হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো আজকে নিয়ে চলে এসেছি কোপা আমেরিকার ফাইনাল আর থার্ড প্লেস ম্যাচ নিয়ে। তো ফাইনাল আর সেমিফাইনাল নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো। তো এই ভিডিওতে নিয়ে চলে এসেছি কোপা আমেরিকার থার্ড প্লেস ম্যাচ নিয়ে। তো কোপা আমেরিকার থার্ড প্লেস ম্যাচ হবে কানাডা ভার্সেস উরুগুয়ে, ঠিক আছে, যেটা হবে 14 জুলাই সকাল 5:30 থেকে। আপনারা যদি না দেখতে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, তো সেখানে ঢুকে গিয়ে দেখতে পারেন লিঙ্কের সাহায্যে খেলা। আর একটা কথা গাইজ বলবো যে আপনারা সবাই ভিডিওতে ভিউজ দিচ্ছেন, ঠিক আছে, ভিউজ আসছে, কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে, আপনাদের কাছে এই অনুরোধ রইল। তো গাইজ, উরুগুয়ে ভার্সেস কানাডার এই থার্ড প্লেস ম্যাচ আই থিঙ্ক উরুগুয়ে জিতবে, কারণ উরুগুয়ে পুরো টুর্নামেন্টই ডমিনেট করে এসেছে। আর তাছাড়া কলম্বিয়ার কাছে হেরেছে, যারা ক্লোজ র্যাঙ্ক, মানে 13-14 র্যাঙ্ক দুজনেরই, উরুগুয়ে আর কলম্বিয়া। তো ক্লোজ র্যাঙ্ক হওয়া সত্ত্বেও হেরেছে। তো গাইজ এটাই বক্তব্য যে কোথাও না কোথাও এক গোলে হারলেও ক্লোজ ম্যাচ হয়েছে, ঠিক আছে। হার জিত এমনিও নকআউট ম্যাচে যদি পেনাল্টি শুট আউটে অনেক বড় টিম বেরিয়ে যায়, কারণ হচ্ছে শুট আউট ইন্ডিভিজুয়াল গেম কোথাও না কোথাও হয়ে যায়। আর যারা চাপ নিতে পারে না তারা বাইরে মেরে দেয় বা গোলকিপারের হাতে মেরে দেয়, সেখানে ভালো গোলকিপার সেভ দিয়ে দেয়। তো কোথাও না কোথাও একটু হলেও ইন্ডিভিজুয়াল গেম হয়ে যায় তখন, মানে শুধু পেনাল্টি শুট আউটের ক্ষেত্রে বলছি। তো যাই হোক, আর হচ্ছে আমার মনে হয় উরুগুয়ে জিতবে, আর স্কোর লাইন আই থিঙ্ক 3-0 বা 5-0 হতে পারে। তো গাইস আপনারা আপনাদের মতামত জানাবেন, ঠিক আছে। তো গাইস এটাই ছিল গ্রুপ থার্ড প্লেস ম্যাচের প্রেডিকশন আর নিয়ে আলোচনা। নেক্সট ভিডিওতে আমি কোপা আর ইউরোর আলোচনা করে দেবো ফাইনাল নিয়ে। তো গাইস পরের ভিডিওতে দেখো। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে সব প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন, প্লিজ সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব, প্লিজ। তাই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ।